মদিনাতে মধুর বাণী কে আনিল হায় কে চরাল হায় মদিনাতে মধুর বাণী কে আনিল হায় কে চরাল হায় আল্লাহর পথে সাড়া দিতে আল্লাহর পথে সাড়া দিতে আসলেন নবীজি দুনিয়াতে শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায় কত রক্ত ঝরে যায় মদিনাতে মধুর বাণী কে আনিল হায় কে চরাল হায় ওহদ পাহাড়ের দারে নবীজির দন্দন শহীদ করে কাফেরে ওহদ পাহাড়ের দারে নবীজি দন্দন শহীদ করে কাফেরে বেঈমান মুশরিকদের হাতে নবী আমার কত কষ্ট পায় নবে কত দুঃখ পায় মদিনাতে মধুর বাণী কে আনিল হায় কে চরাল হায় হাসাইন হুসাইন দো ভাই তারা মোর নবীজির প্রাণের পিয়ারা হাসাইন হুসাইন দো ভাই তারা মোর নবীজির প্রাণের পিয়ারা মা ফাতেমার কলিজার টুকরা শহীদ কারব লাই শহীদ কারবলায় মদিনাতে মধুর বাণী কে আনিল হায় কে চরাল হায় ভাই আপনার আগে একটা কথা বলছি একটু আইসা এখানে বসেন না মাহফিলটার বেজ্জতি করিয়েন না ডান্স আবার হবে না কি বলে এগুলাকে অ্যাকশন নাকি অ্যাকশন 10টা পর এখন টাইম কত বাজে গো 9টা হলো 10টাতে শেষ করে দেব 10টা পর আবার অ্যাকশন হবে আর ভালো অ্যাকশন আছে আপনারা একটু বসেন মাহফিলটার আমি এখান থেকে নিয়ে এখন যদি গুনতি করেন 45 থেকে 50 কিলোমিটার এতটা দূরত্ব আমার বাড়ি এখান থেকে এত দূর থেকে গাড়ি চালিয়ে এসেছি মোল্লা মিকাইল সাহেব ডাক দিয়েছেন তো আমি যদি আগে জানতাম আল্লাহর কসম খেয়ে বলছি যে অ্যাকশন করা জালসাতে আমি আসতাম না কালকে বেগমপুর যেতে হবে পরশুদিন পূর্ণে আপনার এই নেপাল বর্ডার যেতে হবে জালসাতে তো আল্লাহর কসম বলছি আমি আসতাম না
আমাকে এরকম ভাবে বললে যে একটা কোনো বাড়িতে মৃত্যু আছে, বাড়িটাতে রুহে মাগফিরাতের লেগে দোয়া খায়রাতের একটু জালসাটা করতে হবে, যেন লোকজন ভালো বেশ বসবে। এটাই হলে পারে আসতাম না। যখন এসে গিয়েছি হতভাগা আপনাদের সামনে, তো এসেছে তো জীবনের প্রথম, ওই জায়গাটাতে এসেছিলাম তিনটা বক্তা। আজকে যখন আপনার কাছে এসেছে শোনেন, আমি জানি আপনার মন চাইতো বক্তা কে আছে সেটাও আমি জানি, কিন্তু আপনার দুর্ভাগ্য যে আপনার মন চাইতো বক্তা আসেনি। এই জায়গাটাতে বেশিরভাগ ভাই হযরত আলী জালসা করতে আসে শহরাডাঙ্গি, এটা আমি জানি। হ্যাঁ, ওনার সামনে অনেকই জলসা করে আর ও কথা বলে। তো আপনার মন চাইতো বক্তা হয়নি, যখন এসে গেছি আসেন আমার কাছে। আমি একদম ডাইরেক্ট খুলে কথা বলছি। আমার কাছে এরকম হাসি মজাক ঠাট্টা গল্প স্বল্প আজে বাজে কথা পাবেন না। দুইটা জিনিসকে ধরে বক্তব্য দিব, আগে বলে দিছি। দুইটা জিনিসকে ধরে। তো বসেন মা বোনেরা, তোমাদের মতন আমি কোনো মায়ের কোনো বোনের সন্তান আপনাদের কাছে এসেছি দুটো কথা জীবনের মূল্যায়ন করা। শুনে যান গ্রামবাসী ভাই, আসেন। যদি 10 টাকা কালেকশন হয় তা আপনার এই যে মসজিদের রং পেন্টের কাজ চলছে, মসজিদের উন্নতি হবে। আপনার এই এলাকাতে এখন একটা দেখতে পেলাম যে একটা সরিষার ফসল হয়েছে, আমাদের এলাকাতে এইগুলো জিনিস নাই। তো যা হোক, আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা আসেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার গুণগান ও প্রশংসা ও গুণকীর্তন, যে আল্লাহর দয়াতে, যে আল্লাহর মেহেরবানিতে আজকে এই শহরডাঙ্গের মাটিতে এসে হাজির হয়েছে দয়ামাত্র আল্লাহর। সে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে অন্তর থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয়তর রাসূল আকা নামদার তাজদারে মদিনা মামেন আল্লাহ মুরুদ্দুল ইয়াতিমের বন্ধু গরিবের সাথী দয়ারে কান্টারে মানবের শ্রেষ্ঠ মনে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম অবিতন্ন হয়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। নানা যান আগার দিকে যেতে আসেন তো খুব ভালো হবে। কেন যে এই যে দেখেন যেখানটা আপনার স্টেজ, আপনার এদিকে লোক আর আমরা এদিকে, আর মধ্যখানে কি আছে টাকলা মাথা গেলা দেখেছেন, চারি মনে চুল, মধ্যখানে চুল নাই। এই চুলটা যে আছে, চুলটা আল্লাহর অনেক বড় খুব বড় নিয়ামত। যারকে চুল দেয়নি দেখেন কত রকমের তেল আর সাবান লাগিয়া 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 ডাক্তাররা বাড়ির ওষুধ খেতে খেতে ওর লাড়ি পৌঁছে গেল, কিন্তু চুল বের হলো না। এটা চুলটা হলো মানুষের মাথার চুল থেকে নিয়ে পার কুনি পর্যন্ত, এগুলা হলো সব আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা মানুষকে নিয়ামত দিয়েছেন। যা হোক, একটু গোছ হয়ে একটু বসেন, পারছে ভালো লাগবে দুটো কথা শুনতে। বসেন বাপজান আমার, আমি আপনাদের সম্বন্ধে সামনে আজকে আলোচনা করব। মায়ের আগে একটু ধ্যান দিয়ে শুন, কত দামি কথা কইছি। মরণ সম্পর্কে আলোচনা করব। এই বেটিরা, তোমরা জিন্দগিতে দেখতে পেলে মেলাই দুটা ছেলের মা মরলো, 3 ছেলের মা মরলো, 4 ছেলের মা মরলো, 5 ছেলের মা মরলো, 8টা ছেলের মা 9 নম্বর ছেলে হইতে গিয়ে বাচ্চা হইতে গিয়ে হাসপাতালে অপারেশন হওয়ার পর মরলো। দেখতে পেলে, শুনতে পাইছো? তো ওই মরণ সম্পর্কে আলোচনা করব ভাই, যে মরণ এমন একটা জিনিস, মরণ এমন একটা বিষয়, মরণ এমন একটা জিনিস যে এই মরণটা চালিব 10 কিলো 12 কিলো লেবো ছেড়ে দিলে নাকি রে কোথারে, আমি 4 চোখ লাগিয়ে করে দেখতে পাই না, তুই তো 2 চোখও পাইস না। তো একটু এদিকে মাল্লা মিকাইল সাহেব, আপনি একটু এখানে বসেন না তো। তো মরণ এমন একটা জিনিস ভাই দুনিয়াতে দেখতে পাচ্ছি, এই মরণটা এমন একটা জিনিস, মরণ এমন একটা পিয়ালার চাই বা দুধ, মরণ এমন একটা গিলাসের পানি,
সকলকে পান করতে হবে। একজন কবি বলছেন, আল মৌত কাদহুন কুল্লু নাফসিন সারেবহু, আল মৌত কাদহুন কুল্লু নাফসিন সারেবহু ওয়াল কবর বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। মরণ এমন একটা জিনিস যে এই মরণের পিয়ালা থেকে সকলকে পানি পান করতে হবে। আর কবর এমন একটি দরওয়াজা যে যেই দরওয়াজা দিয়ে সকলকে দাখিল হইতে হবে। বাপজান, মায়েরা, দুনিয়াতে দেখতে পাচ্ছি আজ হঠাৎ করে বাপ মরে গেল, অমুকের দাদা মরে গেল, অমুকের চাচা মরে গেল, কার বাড়িয়ালি মরে গেল, কার স্ত্রী মরে গেল। বাপজি রে, মরণ মরতে হবে, মরণের হাতে ধরা পড়তে হবে। এই দুনিয়াতে পৃথিবীতে আমরা আজকে আমার গাড়ি আছে, বাড়ি আছে, ঘর আছে, নৌকরি আছে, চাকরি আছে, কতগুলা জিনিস আছে, কিন্তু সমস্ত জিনিস এমন কি আমার ভাগ্যে যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন যে তুমি যাও কত বছর বাঁচবে দুনিয়াতে, বয়সের আগে আল্লাহ তাআলা মরণকে তৈরি করেছে। মরণকে আল্লাহ তাআলা আগে তৈরি করেছে যে কখন মরবি। মরণের পরে আল্লাহ জিন্দেগি দিয়েছে, কতদিন দুনিয়াতে বাঁচবি, দুনিয়াতে যা কেমন হয়ে বাঁচবি। বাপজি রে, মরণ এমন একটা জিনিস। কবরস্থানে চলে যান, আর কবরস্থানে যায় ওই কবরগালাকে দেখেন, কতগুলা টাটকা কবর হয়ে আছে, কতগুলা জাফরি গালা পচে গেছে, সড়ে গেছে, কতজনের বাপের, দাদার, নানার, মায়ের, চাচির, ফুফুর কবরগালা আছে, কবরগালা মিশিয়ে গেল। কবরগালাকে দেখে নিজের অন্তরটাকে অনুভব করো যে কবর, এই কবর আজকে যেখানে আছো, এরা বড় একটা গ্রামের শিয়ানা ছিল, এরা মক্কা মদিনার হাজী ছিল, গ্রামের মন্ডল ছিল, মসজিদের ইমাম ও খাতিব ছিল। আজকে কবর হাতে এসে পড়েছে, মরণ হাতে ধরা পড়েছে, আমাকে আসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরে মায়েরা, বোনেরা আমার শুনুন, ওরে সোহরাডাঙ্গের নওজওয়ান ভাইরা, নানা দাদুরা আমার, আজকে আমরা মরণ থেকে যত দূরে সরে থাকো না কেন, মরণকে স্মরণ না করতে পারি, মরণ বলে ভয় না করতে পারি, এ মায়েরা বোনেরা আমার, মরণকে বলে আমরা স্মরণ না রাখি, কিন্তু মরণ এমন একটা জিনিস, মরণ এমন একটা বস্তু, মরণ এমন একটা জিনিস, সকলের কাছে এসে দাঁড়া হবে, সকলকে মরতে হবে। এ মায়েরা বোনেরা, যখন মানুষের মরণ চলে আসবে, আল্লাহুস সামাদ, ওই মরণ চিনবে না এটা 2 ছেলের মা, চিনবে না এটা 4 ছেলের মা, চিনবে না এটা 5টা ছেলের মা, চিনবে না আর কচি কচি বাচ্চা, চিনবে না এটা হাজির বউ, এটা চিনবে না মরলের বউ, এটা চিনবে না মাস্টার ইঞ্জিনিয়ার, এটা চিনবে না বড়। এ ভাই জান্নাও জওয়ানেরা, রে যুবক ভাইরা আমার, দুনিয়াতে সকল জিনিসের একটা তারতিব আছে, দুনিয়াতে মানুষের আসার লাইন আছে, তারতিব আছে, নাম্বারিং আছে। 1 নম্বর যে সন্তানটা দুনিয়ার বুকে আসবে, ওই ছেলেটা হলো বড়, তারপরে যেটা হলো এটা হলো মাইজো, তারপরে হলো সেজো, এরকম করতে 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 ওর নাম্বারিং আছে। রে মুসলমান ভাই আমার, মা বোনেরা আমার, কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার কোনো নাম্বারিং নাই। বড় ভাই থাকবে, ছোটটা চলে যাবে, ছোটটা থাকবে, মাইজকল ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আল্লাহুস সামাদ, বাবা বেঁচে, ছেলে পিলা বেঁচে থাকবে, বাবা চলে যাবে, মা চলে যাবে। অতএব এ ভাই আমার, এই দুনিয়া জগতে আমরা এসেছি, এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীতে আমাদের আশা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ভাইজান, আমাদেরকে মরণ হাতে ধরা পড়তে হবে। মরণে
মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মরণের বাটি থেকে বর্তন থেকে, মরণের আপনার কিনা এই পাতলি থেকে সকলকে পানি পান করতে হবে। ও মুসলমানের বেটারা, ওরে ইমানদারেরা, ওরে মানুষেরা, তোরা মরণটাকে বলে স্মরণ কর, মরণটাকে বলে ভাব, মরণটাকে বলে চিন্তা কর, মরণটাকে বলে ভুলে যেও না। রাত্রে 12টার বেলায় মরণ আসবে, রাত 10টাতে আসবে, রাত 4টাতে আসবে, সকালে আসবে, দুপুরে আসবে, বিকালে আসবে, সন্ধ্যাতে আসবে। রে মুসলমান, একবার তোর নিজের জীবনটাকে মূল্যায়ন করে দাও। আপনার কাছে একটা মোবাইল আছে, এই মোবাইলটার গ্যারান্টি ওয়ারেন্টি আছে। আপনার বাড়িতে একটা গাড়ি আছে, গাড়িটার গ্যারান্টি আছে। আপনি একটা ঘর তৈরি করেছেন, ইঞ্জিনিয়ারকে ডেকে বলছেন, ও ইঞ্জিনিয়ার ভাই, আপনি একটা 50 বছরকার আপনি এরকম ভাবে এগ্রিমেন্ট করে আমার সাথে এই ঘরটাকে আপনি বানান যে 50 বছর পর্যন্ত এর দেওয়ালটা না পড়ে। রে মুসলমান, তোমার ঘরেরও গ্যারান্টি আছে, আপনার কিনা বাড়ির গ্যারান্টি আছে, মোবাইলের গ্যারান্টি আছে, সকলের গ্যারান্টি ওয়ারেন্টি আছে। কিন্তু মুসলমান, যে মোবাইলটাকে চালাবে তার গ্যারান্টি নাই, গাড়িটা চালাবে আর গ্যারান্টি নাই। এই যে আপনার কাছে মূল্য দামি দামি কোটি কোটি জীবনটা আছে, জিন্দেগিটা আছে, এই জীবনের কোনো গ্যারান্টি নাই, আর কোনো মূল্য নাই, আর কোনো দাম নাই। আপনি কিনা বাড়ি থেকে বের হলেন, কুমারীপুর গেলেন, হঠাৎ করে একটা ওই দিক থেকে আপনার কিনা ট্রাক আসলো, হঠাৎ করে আপনি রোডটা পার করছিলেন, হঠাৎ করে ট্রাকের তলে দেবে গেল, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার জীবনটা চলে গেল বন্ধু। অতএব মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই। সকালে দুনিয়াতে আছে, বিকালে আপনার কিনা কবরে, রাত্রে জীবিত আছে, দুপুরে আপনার কি দিনে মৃত্যু, রাত্রে আপনার কি দিনে মৃত্যু, আর রাত্রে আমি কবরে চলে গেলাম। অতএব মানুষের জীবনের কোনো মূল্য নাই, দাম নাই। মায়েরা বেটেরা আমার, তাই মরণটাকে বলে স্মরণ কর, মরণটাকে বলে ভাব, মরণটাকে বলে চিন্তা কর, মরণটাকে বলে স্মরণ করে একবার করে জীবনটাকে অনুভব কর। জীবনের দামটা কতখানি যে ভাই, বেটিরা, দামটা কতখানি? যে কাল হইবে তো কাল আমি এই কামটা করব, পরশুদিন আর ভাইয়ের বাড়ি যাব, পরশুদিন যাইতে চাইছে ভাইয়ের বাড়ি আর বাপের বাড়ি, তো লাগছে রায় তার কাটে না। যে ভাই জানেন পরশুদিন যাইবেন, ওর ভিতরে যে আপনার 2-24-48 ঘন্টা রাত আর দিন লিয়া কাটলো, আপনার জিন্দগি থেকে 70 বছর জিন্দগি থেকে 48 ঘন্টা ঘটে গেল। একবার যদি ঘড়ি যদি হিলে যায়, একটা সেকেন্ড আপনার জিন্দগি থেকে ঘটে গেল। মাথা আপসা জীবনটাকে শেষ করে মা ওই সময়টা ফিরে আসবে না, ওই সময়টা ঘরে আসবে না। এ মা, যদি আপনার মরণটাকে বলে ভয় নয় হামা, রাত্রের বেলায় তুমি ঘুমিয়ে যাও, আর ঘুমে যাওয়ার পর দরজা, এই বাড়ির ঘরটাকে তুমি বন্ধ করে দাও, দরজাকে বন্ধ করে দেওয়ার পর আপনার ল্যাপ দিয়ে মুখটাকে ঢেকে ওই বালগালাকে অফ করে দাও, অফ করে দিয়ে তুমি একবার চোখটাকে বন্ধ করো, আর একবার চোখটাকে খুলো, আর একবার করে চিন্তা করো, আল্লাহ এটা হলো মাটির ঘর, এটা হলো আপনার পাকা বাড়ি, এটা আমার ঘর, পার্শ্বে আমার বেটার ঘর, আর ওই পার্শ্বে মেজ বেটার ঘর, তার আমার পিছন দিকে আমার মনে করেন দেওরার বাড়ি, তার পিছন দিকে আমার পড়োশির বাড়ি। এতগুলো বাড়ি থাকতে হলে, এতগুলো ঘরে মানুষ থাকতে হলে, এই ঘরটা যদি এত অন্ধকার হয়,
এই ঘরে যদি এত ভয় লাগে, এই ঘর যদি এত ডর লাগে, আল্লাহ মাটির ঘরটা কত অন্ধকার হবে। যে ঘরের ভিতরে কোনো দোষ নাই, বন্ধু নাই, যে ঘরে কোনো দরজা নাই, যে ঘরে কোনো কপাট খিড়কি নাই, আল্লাহ ওই ঘরটা কত অন্ধকার হবে। মারে বেটিরে আমার, যখন তুমি কবরটাকে বলে এরকম ভাবে অনুভব করবে, এ নাও জন ভাইরা, যখন কবরটাকে বলে মনে পড়বে, কবরটাকে বলে স্মরণ করবে, আর 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 তুমি বেনামাজি হয়ে থাকতে পারবে না। এরকম ভাবে তোমার জীবনটা কাটবে না। ফজরের টাইমে উঠে, আউয়াল টাইমে উঠে সালাত আদায় করবে, কবরের ভয় তোমার দিলের ভিতরে হবে। মোর ছেড়ে দিয়ে চলে যেতে হবে। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সোনারি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মহয়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মহয়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সোনারে দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মহয়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মহয়া, এত চোখের পানি। কত আশা বাসা তোমার, কত আশা বাসা তোমার, আহা নিমেষেতে হবে ছারখার। কে বা ডাকিবে বাবা বলে, আহ কে বা ডাকিবে বাবা বলে, কে বা দিবে আতর দাহানি। কার লাগিয়া এত মহয়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মহয়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সোনারি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মহয়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভাবেরি খেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভাবেরি খেলা। কে বাঁধিবে আখিরি গোসল, কে বাঁধিবে আখিরি গোসল, কে বাঁধিবে আতর দাহানি। কার লাগিয়া এত মহয়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মহয়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সোনারি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত ময়া, এত চোখের পানি। একটু ইনশাল্লাহ আসতে লেগেছে, হেলা হেলা মাহফিলে মা খালারা আসবে ইনশাল্লাহ। ভাই আপনারা এসে বসেন, একটু দাঁড়ান। বাপজান, মতের হাত থেকে কেউ বাঁচতে পেরেছে না পারবে না? কোনদিন মত থেকে ছুটকারা পেয়েছে? পেয়েছে? পাইনি, পাবে না। যেতে হবে, মরণের হাতে ধরা পড়তে হবে। যে কোনো জায়গায় সুন্দর থেকে সুন্দর ঘর, সুন্দর থেকে সুন্দর বিল্ডিং বাড়ি যদি বানায় থাকে,
ওই ঘরের ভিতরে যদি লুকায় থাকো তবে মরণ চলে আসবি। মরণ যদি এই আপনার কিনা ইন্ডিয়ার মাটিতে যদি মরণ হয়, আপনি বাংলার মাটি চলে যাও, আমেরিকা চলে যাও, আফগানিস্তান চলে যাও, সৌদি চলে যাও, সেখানে মরণ আসবে। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রে দুনিয়া জগতের মানুষেরা, তোরা মরণকে দেখে যদি পলায়ন করো, মরণকে দেখে ভয় করো, মরণকে দেখে তোমরা যদি এরকম ভাবে স্মরণ না করো, ওরে মানুষেরা মরণের হাতে ধরা পড়বো না, মরবো না, মালিকুল মতের হাতে ধরা পড়বো না। তাই বলে যদি তোমরা সুন্দর থেকে সুন্দর আত্মালিকা, সুন্দর থেকে সুন্দর ঘর বানিয়ে ওই ঘরের ভিতরে যদি শুয়ে থাকো, ঘুমিয়ে থাকো রে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ঘরটা যদি এত মজবুত শক্তিশালী হয়, ওই ঘরের ভিতরে মালিকুল মত যে পড়বে, ওখানে যে হাজির হবে, ওখানে যে তোমার জীবনটাকে গ্রাস করবে। অতএব মানব, মরণটাকে বলে স্মরণ কর, মরণটাকে বলে ভাব, মরণটাকে বলে চিন্তা কর, মরণটাকে খেয়াল কর। মরণের হাতে সকলকে ধরা পড়তে হবে। একজন নবী, যার নাম হলো হযরতে নবী মূসা, এর টাইটেল ছিল হযরতে মূসা আলাইহিস সালাম, যিনি, যার টাইটেল ছিল কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন। এই নবী মূসার যখন সময় শেষ হয়ে গেছে, যখন মরণের সময় এসেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা উরসিলা মালাকুল মাউতি ইলা মূসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউত, মালাকুল মউতকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, যাও যাও, আমার নবী মূসার এখন সময় হয়ে গেছে, মরণের টাইম হয়ে গেছে, ওর সময় হয়ে গেছে, এখন ওর মরণের টাইম হয়ে গিয়েছে, যাও যাও যাও, নবী মূসার জীবনটাকে বের করে নিয়ে এসো। ওরে মালাকুল মউত তুমি চলে যাও। মালাকুল মউত এবার কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে এসেছেন। আসার পরে সামনে দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়ার পরে মূসা বলছেন, কে তুমি গো? বলছে আমি মালাকুল মউত। কেন এসেছো? বলছে তোমার জীবনটাকে বের করার জন্য এসেছি। মূসা নবী একটু রাগান্বিত মানুষ ছিল। যেমন কথাটা বলা যে তোমার জীবনটাকে বের করেছি, বের করার জন্য এসেছি, ওয়াজা সাক্কাহ, একটা জোর করে মালাকুল মউতের চোখে মেরে দিল থাপ্পড়। হ্যাঁ, জীবন বের করতে এসেছি তোমার? আজরাইল মালাকুল মউত তখন চোখটাকে ধরে নিয়ে এরকম করে বলছে, ব্যাপার খারাপ, यार আমি জীবন আর বের করতে পারবো না, আর এখনো মরতে চাই না। এবার মালাকুল মউত চোখে হাত দিয়ে এবার আল্লাহর কাছে চলে গেল। আল্লাহকে যে বলছেন, মাবুদ মাওলা, তোমার কোন বান্দার কাছে তুমি পাঠিয়েছো গো আল্লাহ, যে তোমার বান্দা এখন মরতে চাই না, এখনো দুনিয়াতে বাঁচতে চাই। আমি যখন তাকে মরণের কবরটা দিলাম, মরণের কবরটা আমি যখন জানকারি দিলাম, মরণের ব্যাপারে যখন খবর দিলাম, আল্লাহ গো আমাকে জোর করে একটা থাপড় মেরে দিল। এই যে দেখেন চোখের উপরে আমার চোখটাকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই মালাকুল মউতের চোখে হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ হাত
হাত দিয়ে দিলেন, চোখটা ভালো হয়ে গেল। মালাকুল মউতকে বলছে, ও মালাকুল মউত, তুমি আর একবার ওই আমার বান্দার কাছে যাও, ওই আমার নবী মুসার কাছে আর একবার যাও। বলছে, আল্লাহ গো, আমি যাব না। কেন? তোমার বান্দা এখনো মরতে চাই না। আমি যাব না গো আল্লাহ, আমি যাব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওরে আমার মালাকুল মউত ফেরেশতা, তুমি যাও যাও, তোমাকে আমি বলছি এবার ওর জীবনটাকে বের করতে চাবি না, ওকে মরণের কথা বলবি না। তুমি যাও, যে তুমি একটা ওকে সুসংবাদটা জানাবে। এবার মালাকুল মউত আবার নবী মুসার কাছে আসলেন, আসার করে বলছেন, হে নবী মুসা, আমি আবার মালাকুল মউত তোমার কাছে আসলাম। বলে, কেন আলা? বলে, এই কারণে আসলাম, তোমার জীবনটাকে বের করব না নবী মুসা। আল্লাহ তাআলা তোমার জন্য একটা সুসংবাদ দিয়ে পাঠালো। সুসংবাদটা হলো, এ মুসা রে, তুমি যদি আল্লাহর জমিনে বেঁচে থাকতে চাও, তুমি যদি বলো আমি এখনো মরব না, আমি এই জমিনে বেঁচে থাকবো, যদি মরতে না চাও, তাহলে তোমার একখানা হাতকে একটা গরুর পিঠে তুমি রেখে দাও, একটা গরুর পিঠে, গায়ের পিঠে তুমি হাতখানটা দাও। নবী মুসা ওই হাতের তলে যতটা রোম, যতটা পোশাক, যতটা চুল দাবা পড়বে, নবী মুসা তত বছর তোমার বয়সকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। আচ্ছা, এতকাল এতদিন পরে বাঁচার পরে তখন কি হবে? কইছে মরতে হবে। কইছে মরতে ছুটকারা নাই। কইছে না, মতের হাতে ধরা পড়তে হবে। এতদিন বাঁচার পর যদি আমাকে মতের হাতে যেতে হয়, মরতে হয়, তাহলে আমার এখন মরে যাওয়াটা ভালো। রে নবী মুসা, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না রে। মরণের হাতে যেতে হবে, মরণের হাতে ধরা পড়তে হবে। মরণ সকলের কাছে এসে গ্রাস করবে। মরণ এমন একটা বস্তু রে নবী মুসা, মরণ এমন একটা জিনিস সকলের কাছে হাজির হয়ে যাবে। কোন জায়গাটাতে আসবে? বেআইয়া আরজেন্তা মত, কোন জমিনে মরবে, কোন জমিনে দাফন হবে, আল্লাহুস সামা। এরে মায়েরা বোনেরা, আমরা বাপজিরা আমরা বলতে পারবো না। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়া আরজেন্তা মত। আল্লাহ বলছেন, ওরে দুনিয়া জগতের মানুষেরা শোন, ওরে সোনাডাঙ্গির লোকেরা শোন, মায়েরা বোনেরা, আজকে তুমি এই সোনাডাঙ্গির গ্রামে আছো, তুমিও বলতে পারবে না, আমিও বলতে পারবো না, কোন মুলবি মাওলানা বলতে পারবে না তোমার আল্লাহ তাআলা ভাগ্যের ভিতরে কোন জায়গার মাটি, কোন কবরস্থানের মাটি আল্লাহ তাআলা তোমার কপালে লিখে দিয়েছে। কোন জায়গাতে মরবে, কেমন হয়ে তুমি মরবে, আল্লাহুস সামা। অ্যাক্সিডেন্ট হয়ে মরবে, কি আগুনে পুড়ে মরবে, কি পান্তে ডুবে মরবে, কি তুমি নামাজের হালাতে মরবে, কি শিরক বিদআত করে মরবে, আল্লাহ এই মরণের কথা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দুনিয়া জগতের সমস্ত খবর জানিয়েছে, কিন্তু পাঁচটা এমন একটি খবর, পাঁচটা এমন একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেন না। তার ভিতরে একটা কথা হলো, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত, কোন জমিনের ভিতরে কোন জায়গাতে মরণ হবে, এই কথাটা আল্লাহ তাআলা আমাকে বলেননি।